আমাদের টাকা আমরা যখন চাই তখন আমরা জন পাই। তারপরে যারা চোর আছে ওরা পালাই গেছে। আমরা ব্যাংক স্বাধীনতা চাই, আমরা ছেলে মেয়ে লেখাপড়া করতে পারতেছি না। আমরা চাই আমরা বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংকে আমরা টাকা রেখেছি, আমাদের টাকা আমরা চাই। আমরা ব্যাংক স্বাধীনতা চাই, ব্যাংকের টাকা জমা রাখবো, জমা দিব, আমরা ব্যাংকে থেকে একটা টাকা উঠাবো। কোনো প্রতিবন্ধিতা, কোনো আইনের বেড়াজালে আমাদেরকে যেন আটকে না রাখা হয়। আমাদের টাকা আমরা যখন চাই তখন আমরা যেন পাই। এই হলো গভর্নরের কাছে আমাদের দাবি। এই দাবি নিয়ে আমরা আজকে এখানে আসছি। আমরা আমানতকারী, আমাদের বিপদের জন্য টাকা রাখছি। আমরা টাকা রাখছি ছেলে মেয়ে লেখাপড়ার জন্য, আমরা ছেলে মেয়ে লেখাপড়া করতে পারতেছি না। আমরা টাকা রাখছি চিকিৎসার জন্য, আমরা চিকিৎসা করতে পারতেছি না। আমরা টাকা রাখছি এখানে আমাদের ছেলে মেয়ে বিয়ে শাদীর জন্য, আমরা দুঃখে কষ্ট করে টাকাটা অর্থ জমা রাখছি। সেই জমা টাকা আমরা উঠাতে চাই, আমরা টাকা উঠাতে পারতেছি না। আমরা চাই গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের লেনদেন স্বাভাবিক করে দেখ, আমাদের লেনদেন আমরা উঠতে পারি। আমরা ব্যাংক স্বাধীনতা চাই, এক কথাই শেষ। আমাদের দাবি না মানা হলে আমরা কঠোর আন্দোলনে যাব, বাংলাদেশ ব্যাংক ঘেরাও আন্দোলনে যাব সামনে, আমাদের দাবি যদি না মানা হয়। এখন আমরা এখান থেকে আমরা বলবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হয় এতক্ষণ পর্যন্ত এর থেকে আমরা এই বাংলাদেশ ব্যাংক থেকে আমরা ছেড়ে যাবো না। এখানে আমরা অবস্থান কর্মসূচি পালন করবো। আমাদের টাকা দিয়ে দেন ভাই, আমি চলে যাবো ভাই, আর কোনো কথা নাই। ব্যাংকে অফিসার থেকে 1 বছরের জন্য বেতন দেওয়া বন্ধ করে দেন, তাহলে আমরা সবাই পয়সা পাওয়া যাবে। আর বড় ওরা 20% কমিশন নিয়ে তারপরে লোন দিচ্ছে, বলেন লোন নেওয়া পরে ওরা আগে চুরি করছে ব্যাংকে অফিসাররা, তারপরে যারা চোর আছে ওরা পালাই গেছে, এটাই।